সংসারের চতুর্থ স্তরে এসেও কিন্তু যে অদম্য সাহসিকতার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষিকা সঙ্গীতা নাথ, সেই কাহিনীটি কিন্তু আমরা তুলে ধরেছিলাম নিউজ লাইভ বাংলার পর্দায়। এবং যার প্রভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে রামকৃষ্ণনগর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনে যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এবার ওনার পাশে দাঁড়িয়েছেন। আজ শিক্ষক সম্মেলনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কিন্তু শিক্ষিকা সঙ্গীতা নাথের স্কুলে এসে ওনাকে ওনার মনোবল বৃদ্ধি করার জন্য ওনার পাশে দাঁড়িয়েছেন। আমরা সরাসরি যাব সেই শিক্ষক সম্মেলনে যারা পদাধিকারী রয়েছেন তাদের কাছে, তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যে কি বলবেন আজকে ম্যাডাম? প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনার সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 1159 নং ফানাইবাগান হরিজন এলপি স্কুলের সহশিক্ষিকা সঙ্গীতা নাথ ম্যাডাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও যে কচিকাঁচা শিশুদের মধ্যে যে পাঠদান চালিয়ে যাচ্ছেন। নিউজ লাইভ বাংলার সমস্ত টিমকে, কারণ নিউজ লাইভ বাংলার প্রচারিত সংবাদ শুনে আজকে কেবল শিক্ষক সমাজই নয়, সমাজের প্রত্যেক ব্যক্তি আমাদের আদর্শ শিক্ষিকা সঙ্গীতা নাথ মহাশয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা কেবল যে ওনার পাশে এসে দাঁড়িয়েছি এমন নয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষক সমাজ যে ওনাকে মানসিকভাবে, ওনাকে আমাদের আর্থিকভাবে, ওনার মনোবল বাড়ানোর জন্য আমরা যে সকল ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা দৃঢ়তার সাথে সাথে নেব। কারণ ওনার মতন একজন শিক্ষিকা যিনি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমি তো আমার স্কুল পাশে আছে, আমি ওনাকে দেখেছি। ওনাকে পরমপিতা ভগবানের নিকট আমরা প্রার্থনা করছি উনি তাৎকালীন ভাবে যাতে এই দুরারোগ্য ব্যাধি থেকে খুব ভালো ওনার শরীর হয়ে যায়, সেই জন্য আমরা পরমপিতার নিকট প্রার্থনা করছি এবং ওনার পাশে দাঁড়িয়ে আছি। এবং আবারও নিউজ লাইভ বাংলাকে আমরা প্রত্যেক টিম যে আছে নিউজ লাইভ বাংলার সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা আপনারা যেভাবে এই কনস্ট্রাকটিভ নিউজটি প্রচারিত করেছেন এবং যার জন্য আমরা ওনার পাশে এসে দাঁড়িয়েছি, নিশ্চয়ই উনি এই আরোগ্য হবেন, সেটা আমরা কামনা করি। ধন্যবাদ। আমরা অল্প ম্যাডামের কাছে যাব, যে সঙ্গীতা ম্যাডামের এই অদম্য সাহসিকতার কে নিয়ে আজ এখানে শিক্ষক সম্মেলনের সদস্যরা উপস্থিত হয়েছেন, ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, প্রথম দিন আপনি বলেছিলেন আপনি লড়াই করে যাবেন। আজ আপনার পাশে শিক্ষক সম্মেলনী বা সমাজের বিভিন্ন স্তরের যারা মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছেন, কি বলবেন? আজকে তো আমার মনোবল আরো দ্বিগুণ হয়ে গেছে। আজকে শিক্ষক সম্মেলনে সবাই এসে আমাকে যে আমার জন্য এত প্রার্থনা করেছেন, তার জন্য আমি অনেক ভগবানের কাছে প্রার্থনা করব ওরাও যেন সবাই ভালো থাকেন আর আমি যেন আরো লড়াই করতে পারি, তার জন্য তারা আমাকে আর্থিক সহায়তাও করবেন। আমি অনেক ধন্যবাদ সবাইকে জানাই। আর আমি আরো যুদ্ধ করব এই রোগ নিয়ে, এটাই আমার। যে ম্যাডাম যিনি সঙ্গীতা নাথ, যাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই অনুষ্ঠান বা আজকের শিক্ষক সম্মেলনের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, ওনার কিন্তু মন্তব্য আমি লড়াই করে যাব, আমি সংগ্রাম করে যাব। আর আজকে নিউজ লাইভ বাংলার এই খবরের প্রভাবে যেভাবে শিক্ষক সম্মেলনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে ম্যাডামের পাশে দাঁড়াচ্ছেন, সেটাই কিন্তু নিউজ লাইভ বাংলার এক বড় প্রাপ্তি। নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরা সহযোগী শরীফ উদ্দিনের সাথে রামকৃষ্ণনগর থেকে আমি মনোজ মহান্তি।